18 লাখ টাকার বিনিময়ে হয় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার চুক্তি, কিন্তু পুলিশি অভিযানে ভেস্তে যায় প্রতারক চক্রের সকল পরিকল্পনা। নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্য সহ গ্রেপ্তার হয়েছেন 18 জন। এ সময় তাদের কাছ থেকে 11টি মোবাইল ফোন, আধুনিক ডিভাইস সহ নগদ 37,948 টাকা জব্দ করা হয়। 9 জানুয়ারি নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, জেলার 36টি পরীক্ষা কেন্দ্রে জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ প্রতারক চক্রের 2 জন সহ ভুয়া পরীক্ষার্থী, অভিভাবক সহ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আমাদের 9 জন অ্যারেস্ট হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের পোরশা রেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রতারক আহসান হাবিব এবং তার সহযোগী মামুনুর রশিদকে আটক করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের সঙ্গে এক পরীক্ষার্থী এবং তার বাবাকেও গ্রেফতার করা হয়। প্রতারক চক্রের সদস্যদের মোবাইল ফোনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপে মেলে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের মূল হোতা আহসান হাবিব স্বীকার করেন, প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে 18 লাখ টাকা নেয়ার চুক্তি করেছিলেন। এর অংশ হিসেবে তিনি কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে অগ্রিম অর্থ নিয়েছেন। আহসান হাবিব এর মোবাইল ফোন জব্দ করা হয় এবং তার মোবাইলের অ্যাপসে বিভিন্ন পরীক্ষার একেবারে কোড নম্বর দিয়ে, যমুনা এরকম কোড নম্বর দিয়ে তাদের প্রশ্নপত্র পাওয়া যায়। যে গত বছরখানেক যাবতই সে বিভিন্ন এই ধরনের নিয়োগ পরীক্ষায় সে মানুষের কাছ থেকে প্রতারণা করে আসছে। আমরা কয়েকজন পরীক্ষার্থীকে জিজ্ঞেস করেছি এবং তাদের কাছ থেকে কারো কাছ থেকে 10 থেকে 18 এর মধ্যে থেকে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র এবং এই ধরনের একটা চক্র তারা কাজ করছিল। এছাড়া নীলসাগর হোটেল সহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং আধুনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে আরও পরীক্ষার্থীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।